স্পাইসি স্যাফরন প্রন টিক্কাতে আমি এখানে দই নিয়েছি টোটাল 1200 গ্রাম, তবে পানি জড়িয়ে নিয়েছি। তারপর আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্ট যদি আমি কাপে মেপে দিই, এখানে হাফ কাপ 1 কাপ দিচ্ছি। আর গ্রিন চিলি পেস্ট আসলে স্পাইসির উপর নির্ভর করে, এখানে হাফ কাপ দিচ্ছি। আর আরও হাফ কাপ দিচ্ছি। কাঁচামরিচ পেস্ট ছিল টোটাল 1 কাপ। আর রেড চিলি পেস্ট দিচ্ছি হাফ কাপ। এই রেড চিলি পেস্টটাও এটা লাল কাঁচামরিচ যেটা আর কি ফাঁকা, ওটা দিচ্ছি হাফ কাপ। আর লবণটা পরিমাণ মতো দিচ্ছি। অবশ্যই এখানে টেস্ট ইনহ্যান্স করে, এই জন্য একটু সুগার ইউজ করতে হবে। আমি সুগার দিচ্ছি 3 টেবিল স্পুন, 3 টেবিল স্পুন। আর এখানে একটা মশলা দিতে হবে, সেটা হচ্ছে এলাচি পাউডার। এলাচি পাউডার না দিলে কিন্তু ফ্লেভার আসবে না। এলাচি পাউডার দিচ্ছি 1 টেবিল স্পুন থেকে একটু বেশি দেওয়া যাবে না, এটা ফ্লেভার অনেক স্ট্রং। এখানে আমি টোটাল 3 গ্রাম স্যাফরন কেওড়া জলের ভিতরে ভিজিয়ে রেখেছিলাম। 3 গ্রাম স্যাফরন, জাফরান যেটাকে বলি আমরা। তো এই জাফরানটা হচ্ছে আপনার কেওড়া জল, জাস্ট হাফ কাপ কেওড়া জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো। এটা অনেক এক্সপেন্সিভ। তারপর এখানে আমি সয়াবিন তেল অ্যাড করব। সয়াবিন তেল দিয়ে দেবো আমি 1 কাপ থেকে একটু বেশি। আচ্ছা, যে জিনিসটা এখন দিতে হবে সেটা হচ্ছে, এটা হচ্ছে বেসন ফ্রাই। আমি বেসন ফ্রাইটা কীভাবে করে সেটা আমি অলরেডি ভিডিওতে দেখিয়েছি, আপনারা একটু দেখে নেবেন। বেসন ফ্রাইটা দিলে হচ্ছে এই কাবাবের বন্ডিংটা ভালো আসে। মূলত আসলে রেশমি কাবাব বা ক্রিম জাতীয় বা শুধু দইয়ের উপরে যে কাবাবগুলো হয় সেই কাবাবগুলোতে এই বেসন ফ্রাইটা দিলে কাবাবের বন্ডিং ভালো হয় এবং ফ্লেভারটা অনেক সুন্দর হয়। মানে মশলাটাও কাবাবের উপর থেকে জোরে পড়ে না, এই জন্য এই বেসন ফ্রাইটা দিচ্ছি। এটা দিচ্ছি 1 কাপের মতো। তারপর আমি এটা হুইস্ক করবো। এখানে আপনারা সরিষার তেল দিতে পারবেন না, এখানে অবশ্যই সয়াবিন তেল দিতে হবে। আর লাস্টে কিন্তু বাটার এবং ঘি দিতে হবে, এটা গরম অবস্থায়। নেক্সট স্টেপে অবশ্যই সেটাও দেখবেন। ব্যাস, এটার কাজ শেষ। এখন এটা আমি জাস্ট চিংড়ি মাছের সাথে ট্রাই করব। তারপর চিংড়ি মাছগুলো ম্যারিনেশন করার জন্য আমরা বাইরে চলে আসছি অলরেডি। এখন চিংড়ি মাছগুলো মাখাবো। একটু লেমন জুস দিয়েছি, 4-5টা লেমন জুস। আর একটু সল্ট, হালকা একটু সল্ট, বেশি দেওয়া যাবে না কারণ ড্রেসিংয়ে অলরেডি সল্ট দেওয়া আছে। এখানে টোটাল 10 কেজি চিংড়ি মাছ আছে। লবণ এবং লেবুর রস দিয়ে চিংড়ি মাছ মাখানোর পর মানে চিংড়ি মাছের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা নষ্ট হয়ে যায় এবং চিংড়ি মাছের টেস্ট কিন্তু বৃদ্ধি হয়। লবণ এবং লেবুর রস মাখাইলে কাবাবের টেস্ট অটোমেটিকলি বেড়ে যায়। বেসিক্যালি এই কাজটা শেষ, এখন ড্রেসিংটা দিয়ে দিচ্ছি। এই ড্রেসিংয়ে কিন্তু স্যাফরনের ফ্লেভারটা খুবই স্ট্রং থাকতে হবে। ব্যাস, এই দাফের কাজ শেষ। এখন আমরা গ্রিল করার জন্য এটা কি করব, এটা দুইটাও এতে গ্রিল করা যায়। একটা হচ্ছে আপনার শিখে গ্রিল করা যায়, অ্যানাদার আমরা জাস্ট এখানে সাজিয়ে নেব। আর এটা যখন গ্রিলে হিট থাকবেন সে সময় কিন্তু যথেষ্ট হিট আপ থাকতে হবে, তা না হলে কিন্তু চিংড়ি মাছ সুই হয়ে যাবে। শর্ট টাইমে চিংড়ি মাছ কাবাব ছাকা লাগে। ওকে, এটা কিন্তু চমৎকার এই চিংড়ি মাছের রেসিপিটা। ওয়াও, পারফেক্ট হয়েছে। আমি একটু ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। ইটস রিয়েলি এক্সেলেন্ট। ও, এই কাবাবটা মূলত আসলে গ্রিন চাটনি দিয়ে যা হয় না, এক্সিলেন্ট এক্সিলেন্ট। আজকে আরও চমৎকার রেসিপির ভিডিও আসতেছে। আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। পরবর্তীতে আরও নতুন রেসিপি নিয়ে আসতেছি। আল্লাহ হাফেজ।